আমি তো বলি স্বৈরাচারী তো শরম নাই। ওর যদি শরম থাকতো, যে হেলিকপ্টারে পালাইছে, হেলিকপ্টারের জানালা ভেঙ্গে লাফ দিয়ে আত্মহত্যা করে মরতো। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেন মরতো? যে আমার এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, আমাকে গার্ড দিয়ে রাখে, বিজিবি আমার, র্যাব আমার, পুলিশ আমার, আর্মি আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, ডিবি আমার, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সব আমার, র আমার, পাশে দাঁড়ায় আছে গুরু ঠাকুর। কথা বলেন, এত কিছু আমার, এরপর আমাকে এরকম জুতা পিটা। দুপুরে খাওয়ার টাইম নাই, মেকআপ দেওয়ার সময় নাই, একটা ভাষণ দিয়া বিদায় নেবে তার সময় নাই। সেনাবাহিনীকে বললো 1 ঘন্টা সময় দেওয়া আমাকে, বলে সময় আছে 40 থেকে 45 মিনিট। গাট্টিগুল করবেন না, পিঠের চামড়া থাকবে না, দায়িত্ব কিন্তু বুঝবো না আমি কিছু। কথা বলেন, ঠিক কিনা বলেন। একেবারে ডাইনিং টেবিলে খাবার দাবার সব রেডি। আন্দাজ করতে পেরেছেন, এক সময় জাতি হতাশ হয়ে গিয়েছিল। লোকেরা আমাদেরকে বলতেন, হুজুর এত দোয়া করেন, দোয়া কবুল হয় না। কি দোয়া করেন? কথা বলেন। আমি আমার নিজের চোখে দেখেছি, কাবা ঘর ধরে ধরে লোকেরা এই স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করছে। কাবা ঘরের গিলাফ ধরে আলেমদের জন্য দোয়া করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করেছে। পুলিশটা ধরে না কি বলতো জানেন? ধরে নিয়ে গিয়ে বলতো, বদদোয়া যা করার করেন, ওয়াজ আমাদের বিরুদ্ধে কথা বলেন। মানে বদদোয়া, লানাত, এটাকে তারা হালকা বানিয়ে দিয়েছিল সেই 1500 বছর আগের কাফেরদের মতো। কই কিছু তো নাজিল নাজিল হয় না, এরকম বলতো। ঠিক না জোরে বলেন। এদের অবস্থা তাই হয়েছিল। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না, আমরা কাফেরদের গোলামির মধ্যে সম্মান খুঁজবো না, আমরা সম্মান খুঁজে বেড়াবো আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে। বলেন ইনশাআল্লাহ। বিগত স্বৈরাচারীর আমলে তারা সম্মান খুঁজে বেরিয়েছে কাফেরদের দাসত্ব করে। কথা বলেন, ঠিক করে বলেন। তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে, আলেমদের সাথে শত্রুতা করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে অবজ্ঞা করেছে, মিথ্যা মামলা দিয়ে দেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন চালিয়েছে। খুশি করেছে বেঈমানদেরকে, রামদেরকে খুশি করেছে, বামদের খুশি করেছে, মুশরিকদের পদলেহন করেছে। বিনিময় কি হয়েছে? বিনিময় কি হলো? বিনিময় দাঁড়ালো সারা জীবন কাফির বেঈমানদের গোলামি করে সম্মানিত আলেম ওলামাদেরকে বেইজ্জত করার ফল এমন ভাবে ভোগ করতে হলো। দুনিয়াতে এত লাঞ্ছনা নিয়া, এত গঞ্জনা নিয়া গোষ্ঠী সহ রাষ্ট্র ছেড়ে পালাইছে, এমন ইতিহাস দুনিয়া তার কোনো দেশেই নাই। একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন। কেন? এগুলো সব হচ্ছে এদের কর্মফল। আল্লাহ এবং রসুলের পথে আছে সম্মান, সুবহানাল্লাহ। বেঈমানদের পথে সম্মান, সুন্নার মধ্যে সম্মান আছে। যুবকেরা মুখে দাড়ি রাখবেন, দাড়ির মধ্যে সম্মান আছে। ওরা তো আগে দাড়িওয়ালাদেরকে মৌলবাদ বলতো, উগ্রবাদ বলতো। আমার নামে 5-7টা মামলা দিয়ে দিয়েছে। আমি বক্তা মানুষ, ওয়াজ করি, সারা দুনিয়ার মানুষ আমাকে চেনে। আমার রাত এবং দিন আজহারু মিনাশ শামসি, সূর্যের চাইতে স্পষ্ট মানুষের কাছে। আমাদের গোপন কোনো প্রোগ্রাম নাই। বিগত 16 বছরের ইতিহাসে 95% বক্তব্য আমার রেকর্ড আছে ক্যামেরায়। আপনি সার্চ দিলে আমার সব বক্তব্য শুনতে পারবেন। এরা আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে লোক বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, মসজিদে আকসা মুসলমানদের কবজায় আসার আগে সেখানকার খ্রিস্টান পাদ্রীরা মুসলিম মুজাহিদদের সাথে কন্ট্রাক্টে আসলো, চুক্তিতে আসলো। তোমাদের আমিরুল মুজাহিদিন, তোমাদের যিনি আমির আছেন, লিডার আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যিনি আছেন, তাকে আমাদের কাছে আসতে বলে আমরা তার সাথে সন্ধি চুক্তিতে যেতে চাই। মসজিদে নববী থেকে, মদিনা থেকে তিনি রওনা হয়েছেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। ফিলিস্তিনের উদ্দেশ্যে যখন তিনি যাচ্ছেন, একটা আন্তর্জাতিক সফর, ওটা অর্ধজাহানের সম্ভাব্য খলিফা হযরত ওমর যাচ্ছে আন্তর্জাতিক সফরে, সাথে মাত্র একজন খাদেম, জোরে কোন সুবহানাল্লাহ, একজন সফর সঙ্গে নিয়ে যাচ্ছে। তো সাহাবায়ে কেরাম তার জন্য একটা ঘোড়া ঠিক করেছে। ঘোড়াটা একটু দ্রুত দৌড় দেয় যাতে করে অল্প সময় পৌঁছতে পারে।
ঘোড়া সেট করার পরে উনি ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়াটাকে নিয়ে জোরে একটু দৌড় দিয়েছে। উনি ঘোড়াকে লাগাম টেনে ধরেছে, ব্যাক করে নিয়ে আসছে। নিয়ে এসে বলে, এই ঘোড়া, এটা শয়তান, এটাকে আমার চোখের সামনে থেকে সরাও। ঘোড়াকে তিনি কি বললেন? শয়তান বলে, এটা আমার চোখের সামনে থেকে সরাও। আমার যে দুর্বল উঠ যেটা আছে, এটা আমি নর্মাল চলি যেটা, ওটাই নিয়ে আসো, আমি ওটা নিয়ে যাব। বলে কেন, কি হয়েছে? যে এটা শয়তান এই জন্য বলেছে, ও যখন দ্রুত গতিতে দৌড় দিয়েছে তা আমার মনের মধ্যে একটা ভাব আসছে যে ঘোড়া আমার মধ্যে ভাবের তৈরি করেছে, ও তো ঘোড়া না, ও তো শয়তান। সুবহানাল্লাহ। কোন খলিফা এমন একটা পোশাক গায়ে দিয়েছে, পোশাকটা বিভিন্ন জায়গার মধ্যে তালি দেওয়া, সেরা। তো যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাথী সঙ্গী যারা ছিলেন, তারা কেউ চাচ্ছেন না তিনি এই পোশাকটা পরে ফিলিস্তিন যাক, কেউ চাচ্ছেন না। কিন্তু এই কথাটা হযরত উমরের সামনে বলবে কে? আল্লাহ পাক তার মধ্যে একটা রূপ দান করেছিলেন। আল্লাহ রসুল বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? মুসলমানদের খলিফা। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলতে সাহস পান না যে খলিফা জামাটা চেঞ্জ করেন, কিন্তু কানা ঘোষা করছে, একে অপরের সাথে কানা ঘোষা করছে, পরামর্শ করছে যে কথাটা কে বলতে পারেন। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত আসলো হযরত আলী বলতে পারেন। আলী যেহেতু আহলে বাইতের সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, সেই হিসেবে তিনি এটা বলতে পারেন। আলীর কাছে প্রস্তাবনা দেওয়া হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উমরের কানে আওয়াজ দিলেন যে আপনি যে পোশাকটা পরেছেন, সবাই চাচ্ছে একটা ভালো জামা পরে যেতে। এ কথা বলার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার দিকে তাকিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী, কুন্না আদাল্লাল কওমি, আমরা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিলাম। আ'আজ্জানা বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আমাদের এই পোশাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান দেয়নি। আমরা আরবের ওই পশমি পোশাক পরতাম, ঘামের দুর্গন্ধে পরে থাকতাম মাঠের উপর মাঠ। এরপরে রোম পারস্যের রাজা বাদশাহ সম্রাটেরা আমাদেরকে নিকৃষ্ট গোলাম মনে করত, আর আজকে তারা আমাদের ভয়ে থরথর করে কাঁপছে। এই প্রভাব পোশাক দিয়ে আসে নাই, আ'আজ্জানা বিল ইসলাম, ইসলামের মাধ্যমে এসেছে। পোশাক ফালাই রাখো, পোশাক মানুষকে সম্মানিত করে না, ইসলাম মানুষকে সম্মানিত করে। আজকে আমরা নীতি, নৈতিকতা, আদর্শ সব ধ্বংস করে দিয়েছি। আমরা সম্মান খুঁজে বেড়াচ্ছি পোশাকে, সম্মান খুঁজে বেড়াচ্ছি বুরকাহীন জীবনে, সম্মান খুঁজে বেড়াচ্ছি প্যান্টে শার্টে। প্যান্ট একটা পড়ছে 14 জায়গায় সেরা। কথা বলেন আছে না নাই? কিছু প্যান্ট পড়ছে যুবকদের নাভি সহ খুলে পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর মধ্যে সেই স্মার্টনেস খুঁজে বেড়াচ্ছে। মেয়েরা রাস্তায় চলছে বোরকা ছাড়া, একবারে চুলের খোপাটা তালুর মধ্যে রিয়া উঁচা করে বেঁধে চলে যাচ্ছে, অনায়াসে হাঁটতেছে, মনে করছি এর মধ্যে আমি বিরাট স্মার্ট হয়ে গেছি, আমি তো পাহাড়ের পরী সেজে বসে আছি। কোনো সুযোগ নেই। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি রাসূল দেখিনি, তারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। নারী যারা হবে তাদের অবস্থা কি হবে শোনো। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, এমন নির্লজ্জ বেহায়া হবে তারা, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরে কি করে মানুষ উলঙ্গ থাকে? মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের দুইটা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। একটি ব্যাখ্যা হচ্ছে, এত টাইট ফিট জামা মহিলা পরেছে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে ভাঁজগুলা বোঝা যায়। এমন পোশাক পরেও মেয়েরা তারা নিজেকে ঢেকে রাখতে পারে না, তারা উলঙ্গই থেকেছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এত ফিলফিলে পাতলা পোশাক পরেছে, অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ ভিতর থেকে বাহির থেকে দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই পোশাকগুলা দেশের মধ্যে আছে না নাই? হারাম এগুলা পরা। কি আরো জোরে বলেন? ইমারতে ইসলাম আফগানিস্তানে কায়েম হয়েছে, সেখানকার শেখুল হাদিসরা হয়ে গেছে দেশের বিচারক, মুফতি মুহাদ্দিসরা হয়ে গেছে রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলবেন না? মুফতি মুহাদ্দিসরা কি হয়েছে?
রাষ্ট্রপতি হয়েছে। এটা কি আমাদের মতো আদনা ইমান দ্বারা সম্ভব না। এগুলো আমরা দাওয়াত খাইতে খাইতে, সুদ ঘুষ ধরতে ধরতে, আর হালাল হারাম না বাঁচতে বাঁচতে ইমান তো এমন দুর্বল হয়েছে, এখন যদি কেউ ধমক দেয় পারে না তো একে বাড়িঘর ছেড়ে পালায় যায়। কথা বলেন ঠিক না? জুড়ে বলেন। ইমানে এত নরবল হয়েছে, ইমানকে শক্তিশালী করতে হবে, বাতিলের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত পয়দা করতে হবে। ইনশাআল্লাহ বলেন। এটা তো আমাদের গৌরব গাথা। আমাদের কিসের ভয়? আমাদের মনে থাকবে আল্লাহর ভয়। ইনশাআল্লাহ বলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে, এবং তোমাদের সাথে তোমাদের পিতার নাম যুক্ত করে ডাক দেওয়া হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং সুন্দর সুন্দর তোমরা নাম রেখো, ভালো ভালো নাম রেখো। সুবহানাল্লাহ বলেন। নামের গুরুত্ব অপরিসীম। আমরা সন্তানদের ভালো নামও রাখি না, যেভাবে খুশি আধুনিক নাম ফোন দিয়ে লোকেরা বলে যে একটা অর্থবোধক নাম দেন, তা না বলে কি বলে জানেন? গার্জিয়ান আমাদের ফোন দেয়, ফোন দিয়ে বলে হুজুর একটা মডার্ন নাম দেন তো, একটা আধুনিক নাম দেন। কখনো বলে না হুজুর একটা অর্থবোধক নাম দেন, এটা বলে না। আবুল তাবুল নাম রাখে, নাম রাখছে ফিহা, জানেও না যে এটার অর্থটা কি। কোরআন শরীফে আছে ফিহা নাম রেখেছে। আজকে দেখলাম কোথায় যেন মাইকিং হচ্ছে, একটা হসপিটালের মাইকিং হচ্ছে, ডক্টর, একটা মহিলা ডাক্তার, নাম ঘোষণা করা হচ্ছে মাকামাম মাহমুদ। মাকামাম মাহমুদ একজন ডক্টর, তিনি দেখবে একজন মহিলার নাম। কোথায় পেয়েছে? কোরআনে পেয়েছে। জানেও না এই নামের অর্থটা কি, নাম রেখে বসে আছে। এটা কি মানুষের নাম নাকি জাগার নাম, না পাহাড়ের নাম, না পর্বতের নাম? কোনো কিছুই জানা নাই। কোরআন শরীফ পেয়েছে, নাম লাগিয়ে দিয়েছে। ভালো ভালো নাম নিতে হবে আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে। ইনশাল্লাহ বলেন। ইসলাম কি বলেনি সব বলে দিয়েছে। ইসলাম একজন ছোট্ট বাচ্চার প্রতি আমার আচরণটা কেমন হবে তা বলে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটদেরকে স্নেহ করা, এটার নাম ইসলাম। বড়দেরকে শ্রদ্ধা করা, এটার নাম ইসলাম। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা আমাদের ছাত্রদেরকে হাতিখড়ি করে কি শেখায় দেখেন। কোনো গার্জিয়ান যদি আমাদের মাদ্রাসায় আসে, মসজিদে নামাজ পড়তে আসে, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখিয়ে দেই, তোমরা সবগুলো জুতা একেবারে সুন্দর করে সোজা করে রেখে দাও। কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়, এই তারবিয়াত দেওয়া হয়। তালিম হচ্ছে শেখায়, তরবিয়াত হচ্ছে হাতিখড়ি করে শেখানো। এটা করা হয় বাচ্চাদেরকে। আমাদের মাদ্রাসাতে বেশ কিছু গার্জিয়ান এসেছে, তো ছাত্ররা জুতাগুলা, আমাদের তো প্রাইভেট প্রতিষ্ঠান, টাকা দিয়ে লেখাপড়া করে, বাচ্চাদেরকে শেখানো হয়েছে এগুলা তোমরা করবে। যত গার্জিয়ান আসুক, যত লোক মাদ্রাসায় ঢুকবে, সকলের জুতা ছাত্ররা তোমরা সোজা করে রাখবে। ছোটবেলা থেকে বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করার শিক্ষাটা মাদ্রাসা থেকে দেওয়ার কারণে মাদ্রাসা পড়ুয়া ছেলেরা সাধারণত উচ্ছৃঙ্খল হয় না, বেয়াদব হয় না, তারা চান্দাবাজ হয় না, মাস্তান হয় না, ডাকাত হয় না, খুনি হয় না। পিতা মাতার অবাধ্য সন্তান তারা হয় না, কারণ শিশুকাল থেকেই এদেরকে পিতা মাতার শ্রদ্ধা শেখানো হয়েছে, মুরব্বীদের সম্মানবোধ শেখানো হয়েছে। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় আসলে জিজ্ঞেস করি, বাড়িতে গিয়ে সালাম দিয়েছিলে কাকে কাকে বলো তো। এই যে বাচ্চাদেরকে একেবারে কাদা মাটি থেকে মানুষ যেমন হাতে মেখে পুতুলগুলা বানায়,
মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে হাতে খড়ি করে এক একটা সোনার টুকরা এক একটা হীরার টুকরা বানাই। আমি তো আল্লাহর নামের শপথ করে বললাম আমাকে কাফারা দিতে হবে না কসমের। গোটা সমাজ ব্যবস্থার জন্য বর্তমানে মাদ্রাসা শিক্ষাটা কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে, যেখানে পশ্চিমা কালচার, ইহুদিদের কালচার, পার্শ্ববর্তী দেশ ভারতের মুশরিকদের শিরকি কালচার বাংলাদেশের মধ্যে ঢুকায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে করেও ফেলেছে। এগুলা করে যখন মানুষদেরকে জাহান্নামমুখী করে নেওয়া হচ্ছে, ঠিক ওই মুহূর্তে যদি আমার সন্তানদেরকে আমি দ্বীন শিখাই, ইসলাম শিখাই, কোরআন শিখাই, শুধু পরকালে আজরে আজিম পাবো তা নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানের জিন্দেগি উপহার দেবেন। মনে রাখবেন, সন্তানের কারণে কিয়ামতের দিন অসংখ্য বাবা মা জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অসংখ্য বাবা মা আল্লাহর কাছে এত বেশি সম্মানিত হবেন, তারা নিজেরা হতবাক হয়ে যাবেন। তারা কল্পনাও করতে পারবে না এত সম্মান আমাদেরকে আল্লাহ কেন দিলেন। আমি আপনাদেরকে বলি, পরকালে রবের সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কবরে সোয়াল জবাব আছে, সন্দেহ আছে? মিজান পুলসিরাত আছে, সন্দেহ আছে? আল্লাহ এবং তার রসুলের কথাগুলা কি এমনভাবে বিশ্বাস করতে হবে নিজের চোখ দিয়া দেখার পরে সন্দিহাতীত আপনি হতে পারেন, কিন্তু কোরআন সুন্নাহর যে দিক নির্দেশনা দান করেছে তার মধ্যে সন্দেহ রাখা যাবে না, মনের মধ্যে কোনো কষ্টও রাখা যাবে না। হাসি মুখে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। অনেক মুসলমান বর্তমানে বলে, হুজুর আমি তো আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে খুব ভালোবাসি, কিন্তু দাড়িটা রাখার নির্দেশনা হুজুর বারবার আপনারা তাগিদ দেন, দাড়ি রাখার কি বয়স হয়েছে নাকি? মানে সব ভাল লাগে, দাড়িটা ভাল লাগে না। সব ভালো লাগে, মসজিদে গিয়ে নামাজটা পড়তে ভালো লাগে না। সব ভালো লাগে, কিন্তু সুদ খাওয়া ছাড়তে মনে চায় না। সব ভালো লাগে, কিন্তু ঘরের স্ত্রীকে পর্দা করাতে মনে চায় না, সন্তানদেরকে নামাজি বানাতেও মনে চায় না। কিন্তু ইসলাম ভালো লাগে। ইসলামের কিছুই তো ভালো লাগে না, তাহলে কোনটা আপনার কাছে ভালো লাগে? এর মানে নামধারী মুসলমান হতে আপনার কাছে বড্ড ভালো লাগে। কসম আল্লাহর, নামধারী মুসলমানের কিয়ামতে মুক্তির রাস্তা থাকবে না। ইসলামের প্রতিটি কথাটা কিভাবে গ্রহণ করতে হবে একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে। কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। কোনো ব্যাপারে যদি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ফয়সালা দিয়ে ফেলে, কোনো ব্যাপারের চূড়ান্ত ঘোষণা দিয়ে দেয়, শুনানি করে ফেলে, তাহলে আমি আল্লাহর দেওয়া সিদ্ধান্ত এবং আমার রসুলের দেওয়া সিদ্ধান্তের মধ্যে পৃথিবীর কোনো মুমিন নারী পুরুষের অধিকার নাই নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার। যদি আমার দেওয়া সিদ্ধান্ত এবং আমার রসুলের দেওয়া সিদ্ধান্তকে বাদ দিয়া ভিন্ন পথে কেউ চলে, আমার কথাকে যদি লঙ্ঘন করে, আমার রসুলের কথা যদি লঙ্ঘন করে, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটি স্পষ্ট করে দেয়, আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে, সত্তার কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিক, ও নবী আপনার রবের কসম করে বলছি আমি, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে। আপনাকে শুধু ফয়সালাকারী মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, যে সিদ্ধান্ত আপনি দিয়ে দিয়েছেন, আপনি যে ফয়সালা দিয়ে দিয়েছেন, আপনার ফয়সালার মধ্যে তৃপ্তি সহকারে সেটা হাসি মুখে মেনে নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একেবারে হাসি মুখে তো গ্রহণ করতে হবে। লা ইয়াজিদু মিন আনফুসিহিম হারাজান, মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না, অভিযোগ রাখা যাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে কিভাবে মানতে হয় একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকার আকৃতিতেও খাটো ছিলেন, চেহারার মধ্যে কোনো মাধুর্যতা ছিল না, সৌন্দর্যতা ছিল না, লাবণ্যময় চেহারা তার ছিল না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জওয়ান ছিলেন, নওজোয়ান থাকার পরেও কোনো মেয়ের বিবাহের প্রস্তাব তার জন্য আসে না, কিংবা তাকে কেউ বিবাহের প্রস্তাব দেয়ও না। একদিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন, আমার মতো জুলাইবিবকে আল্লাহ তাআলাকে জান্নাতে হুর দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের রমণী, যাদের ব্যাপারে সূরা আর রহমানে এত প্রশংসা এসেছে, ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তারা এমন পবিত্র নারী আর এতটা লাজুক প্রকৃতির বেহেশতের হুরেরা যে তারা লজ্জায় চক্ষুকে নিম্নগামী করে রাখে। আল্লাহ পাক তাদের রূপের প্রশংসা করে বলছেন, কান্নাহুন্না লুউলুউ ওয়াল মারজান। সুবহানাল্লাহ। একেবারে মনে হচ্ছে মণিমুক্তা সদৃশ, এইরকম লাবণ্যময় তারা। তাদেরকে না কোনো পুরুষ মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। এ কথা যখন তিনি রাসূলের সামনে বলেন, হে আল্লাহর রাসূল, আমার মতো জুলাইবিব যদি জান্নাতে যায়, আল্লাহ কি আমাকে হুর দেবেন? নবীজি তার মনোভাব বুঝতে পেরেছেন। হুজুর তাকে বললেন, ব্যাপারটা কি ও জুলাইবিব, তুমি বিবাহ কি করতে চাও? তোমার কি বিবাহের প্রয়োজন আছে? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের তো হাজাত আছে, কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে? আমার যে চেহারার যে দশা, আমার যে অবস্থা, আমার নাই পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটাস নাই, সামাজিকতা নাই, আমার সাথে আত্মীয়তা করতে বন্ধনে কে রাজি হবে? আমি তো এমন লোক খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী তার জন্য এবার পাত্রী খোঁজা শুরু করলেন। উপযুক্ত পাত্রী মদিনাতুল মুনাওয়ারায় কার ঘরে আছে? খোঁজ খবর নিতে নিতে একজন আনসারী সাহাবীর ঘরে একজন সুন্দরী মেয়ে আছে উপযুক্ত বিবাহের। হুজুর জানতে পারলেন, ওই আনসারী সাহাবীকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিবাহ দিতে চাও? বলে, অবশ্যই দেব ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার জন্য, তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পেশ করলাম। এ কথা শুনে আনসারী সাহাবী খুব মহা খুশি। হে রাসূল, আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, এর থেকে আনন্দের আর কি হতে পারে? রাসূল বললেন, বিবাহের প্রস্তাব তো দিয়েছি, তবে আমার জন্য নয়, প্রস্তাব দিয়েছি জুলাইবিবের জন্য। জুলাইবিব নাম শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ তিনি তো তার সম্পর্কে জানেন, দেখতে সুন্দর নন, স্মার্ট না, পারিবারিক ব্যাকগ্রাউন্ড মজবুত না, খাটো মানুষ, কালো মানুষ। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু রাসূলের মুখে বলবে যে না, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না, এই ধরনের বিয়াদবি কি তিনি করবেন? না, তিনি সেটা করলেন না। তিনি বলে, হে আল্লাহ রাসূল, আমি একটু এই বিষয়টা নিয়ে আমার পরিবারের সাথে পরামর্শ করে আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহর নবী তাকে সুযোগ দিয়ে দিলেন, ঠিক আছে যাও, পরামর্শ করে আমাকে জানাবে। ঘরে ঢুকলেন, বিবিকে একান্তে ডেকে পার্সোনাল কথা তার সাথে শেয়ার করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য একটা প্রস্তাবনা দিয়েছে। মেয়ের মা বলছে সেই প্রস্তাবনা কার সাথে, কেমন প্রস্তাবনা একটু শুনি। বলছে জুলাই বিবির সাথে। জুলাই বিবির সব গুণাগুণ সামনে বর্ণনা করেছে। বর্ণনা করার পরে মেয়ের মার মনটা খারাপ হয়ে গেছে। মেয়ের বাবা এবং মেয়ের মা উভয়ের মন খারাপ। মেয়ে পর্যন্ত যাওয়ার আগে মেয়ের মা আনসারী সাহাবীকে বললেন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া অত্যন্ত আদবের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। আমার মেয়ে রূপবতী, যুবতী, তরুণী, তন্নী, এত সুন্দরী একটি মেয়ে মদিনাতুল মুনাওয়ারা, এরকম ছেলের সাথে যায় না। তিনি ঘর থেকে বের হচ্ছেন আল্লাহ রসুলের কাছে প্রস্তাবটা প্রত্যাখ্যান করার নিয়তে। তিনি যে আবার তার স্ত্রীর সাথে কথোপকথনগুলো করেছেন তার মেয়ে আড়াল থেকে শুনেছে। মেয়েকে শোনাবার নিয়তে বলেননি, কিন্তু শুনে ফেলেছে। এবার তিনি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন বাবাকে ডাক দিয়ে দাঁড় করেন, বাবা একটু দাঁড়ান, কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? কিসের প্রস্তাব, কেন প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? তিনি বললেন যে না, জুলাই বিবির মতো ব্যক্তির সাথে তোমার মানায় না। মেয়েটি বলছে, আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে সেই জায়গার মধ্যে এই পৃথিবীর কোনো মুমিন নরনারীর ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। আল্লাহ রসুল যেহেতু আমার জন্য এই পাত্র সিলেক্ট করেছেন, আমি হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করেছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কোনো এক্সকিউজ নাই, কোনো মন্তব্য নাই। আপনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন এই বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। ভাবা যায় আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তকে সাহাবায়ে কেরাম কিভাবে গ্রহণ করতেন। আর আজকের বর্তমান প্রজন্মের মুমিন মুসলমানদেরকে ইসলামের যত কথা যতভাবেই ব্যাখ্যা করে বলেন না কেন, উল্টা একটা মন্তব্য নিয়ে উনি হাজির হয়ে যায়। পাপ কাজ করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, কিন্তু নেক কাজ করতে গেলে হাজার যুক্তি সামনে এসে দাঁড় করেন। যদি বলি সন্তানকে কোরআন শেখান, মুখের উপর বলে ফেলবে। সন্তানকে কি জাহেল বানাবো নাকি, মূর্খ রাখবো নাকি, দিন দুনিয়া বুঝবে না। তবে আলহামদুলিল্লাহ ইদানিং মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি হয়েছে, আগের মতো বর্তমান অবস্থান নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও সন্তানদেরকে আলেম বানাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইঞ্জিনিয়ারেরা, বিমানের পাইলট সন্তানকে আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। পৃথিবীর বাস্তবতা দেখে তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছে আসল মুক্তির পথ আছে কোরআনে, আসল মুক্তির পথ আছে ইসলামে। গত এক সপ্তাহ আগে আর টেলিভিশনের সংবাদ মাধ্যমে নওগাঁ জেলার বেলা শেষে একটা বৃদ্ধাশ্রম আছে। নাম কি? বেলা শেষে। নাম দিয়েছে বেলা শেষে এই জন্য, মানে জীবনের শেষ মুহূর্তে এসে তার বেলা যখন ডুবে যাচ্ছে তখন তার আশ্রয় কেন্দ্রটা বৃদ্ধাশ্রমে হয়েছে। ওই বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল নারীটি তিনি তার জীবন থেকে একটা মারাত্মক হৃদয় বিদারক একটা ঘটনা মানুষের সামনে শেয়ার করেছেন। তিনি বলেছেন, 2 ছেলেকে ডাক্তার বানিয়েছে এক ভদ্র মহিলা। 2 ছেলে বিদেশে থাকে, বিদেশে সেটেল। সেই মহিলা ঘরের মধ্যে পড়ে আছে, একেবারে পায়খানা টাইখানা করে ঘর নাপাক করে ফেলেছে, দরজা বন্ধ, প্যারালাইজড হয়ে গেছে, দরজা খুলছে না। সেখানে ওই মহিলার সাথে তার যোগাযোগ ছিল, তাকে দেখতে গিয়ে দেখে তার এই অবস্থা, দরজা ভেঙে ভিতরে গিয়েছে। প্রশাসনের লোকদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়েছে, তার চিকিৎসা করিয়েছে, মোটামুটি সুস্থ করেছে। সন্তানদের সাথে বিদেশে যোগাযোগ করেছে, সন্তানরা বিদেশ থেকে এসেছে। মা মৃত্যু শয্যায় শায়িত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিছানায় শুয়ে আছে, খুব একটা স্পষ্ট কথা বলতে পারেন না। বিদেশ থেকে এসে সন্তানরা মায়ের সাথে যা করেছে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ঘটনা টেনেছি। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। উনি বলছেন, বিদেশ থেকে সন্তানরা এসে যে কার্যক্রমগুলো সবার আগে করলো, মা তো চলে যাচ্ছে, মরে যাচ্ছে। মরে যাওয়ার আগে শেষ মুহূর্তে হাতের মধ্যে আপনার কালি লাগিয়ে যত রকমের স্ট্যাম্প আছে, দলিল আছে, সব দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে সই নেওয়া শুরু করলো। সন্তানেরা মাকে দেখতে আসে নাই, ওরা বিদেশ থেকে এসেছে। মায়ের নামে যেটা প্রপার্টি আছে, সম্পদ আছে, মরে যাওয়ার আগে
সবগুলাকে নিজের করে নেওয়ার জন্য। টিপ সইটই নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের মহিলাকে বলছে, ওই ডাক্তার বলছে, আপনি আমার বোনের মতো, আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু লালন পালন করবেন। দেশ থাকি, এদেশে কিছু করতে পারি না, তবে এই মুহূর্তে তো মাকে নেওয়া যাচ্ছে না, মায়ের চিকিৎসা করেন, যেখানে যা করা দরকার আমার বিদেশ থেকে সব ব্যবস্থা করে দেব। এ কথা বলে সন্তানদ্বয় বিদেশে আবার উড়াল দিয়েছে। বৃদ্ধাশ্রমে মহিলা বলছে, ওই মহিলা কথা বলে কান্না করে দিয়েছে যে আমি আমার নিজের মায়ের মতো আমি এই মহিলাটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলায় রেখেছি, সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে সন্তানেরা এই বৃদ্ধা মায়ের টিপসই নিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলেন, একটি বারের জন্য তারা ফোন দিয়ে খবরও নেন নাই মা বেঁচে আছেন না মরে গেছে। এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা। এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে আজকে বড় বড় শিল্পপতিরা, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসরেরা সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখছে। তারা এতটুকুন জানে আমার সন্তান হয়তো দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হবে না, কিন্তু আমার সন্তানের কারণে পৃথিবীতে আমার চোখের পানি ঝরবে না, বরং আমার সন্তান 10,000 টাকা মাসে ইনকাম করলেও এই সন্তানের দ্বারা আমি সম্মানিত হব দুনিয়াতে, সম্মানিত হব আখিরাতে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, গোটা পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলো যদি তন্ন তন্ন করে খুঁজে বের করেন, সেখানে আপনি ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, বড় বড় অফিসার পণ্ডিতদের বাপ মা পাবেন। কসম আল্লাহর, একজন হাফেজের বাপ মা আপনি খুঁজে পাবেন না, একজন আলেমের বাপ মা খুঁজে পাবেন না। এমনকি কেন এটা হয়েছে তার কারণ একটাই, ওই যে আমি আগেই বলেছি, আমার সন্তানদেরকে মাদ্রাসাতে আমরা তিল তিল করে শিক্ষা দিয়ে বড় করি যে তোমার কাছে তোমার বাপ মার সম্মান অনেক উপরে। আমার সন্তানদেরকে আমরা হাদিস শিখায় বলি, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ পাক ওই সন্তানের উপর খুশি হয়ে যান। বাবা মা যদি নারাজ হয়ে যায় সঙ্গত কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে আমরা হাতেখড়ি করে দেই। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানরা বিয়াদব হয় না, বাপ মা গায়ে হাত তুলে না, বরং প্রতিনিয়ত রবের কাছে বাপ মার জন্য দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় নিজের করার কিছুই থাকে না, আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু মরে যাওয়ার পরেও ব্যক্তির জন্য আমলনামার 3টা দরজা খোলা থেকে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ। চলমান কোনো দান যদি কোনো বান্দা করে যায় এই দুনিয়াতে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও কবরের মধ্যে আমলনামার মধ্যে সওয়াব রেসানি জারি থাকে। যেমন এই যে মাদ্রাসা করেছে অজপাড়া গায়ে, নিজের পকেটের টাকা খরচ করে এত সুন্দর করে প্রতিষ্ঠান যিনি গড়লেন, এত বড় জায়গাটা যিনি দান করলেন, দুনিয়া থেকে তিনি যদি চলেও যান, কসম আল্লাহর সওয়াব বন্ধ হবে না, বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ পাক জারি রেখে দিবে। এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা পড়ে, এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, এদের পাশে আপনারা দাঁড়াবেন, চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন। আমি সম্ভবত সপ্তাহখানেক আগে সিরাজগঞ্জ জেলাতে একটা মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে হাফেজ কোরআনদেরকে স্টেজে পাগড়ি পরানো হচ্ছে। এমন সময় যাদের বাড়িতে লজিন থেকে, জাগির থেকে, জায়গির বলে গ্রামে মানুষেরা, জায়গির থেকে বাচ্চারা লেখাপড়া করেছে, ওই সমস্ত জায়গিরদেরকে স্টেজে এনে টুপি দেওয়া হচ্ছে। তখন দেখলাম যে হতদরিদ্র এক ভদ্রলোক আসছে স্টেজে। তার চেহারা সুরত দেখেই মনে হচ্ছে উনি কোনো অভিজাত পরিবারের কেউ নন, একেবারেই নিম্নবিত্ত মানুষ হবে তিনি স্টেজে আসলেন। স্টেজের যে দায়িত্বরত পরিচালক যিনি ছিলেন তিনি আমাকে বললেন, হুজুর, ইনি একজন দরিদ্র মানুষ,
খেটে খাওয়া মানুষ, মাঠে ঘাটে কাজ করে, কিন্তু এই লোকের প্রেরণা হচ্ছে যে আমার ঘর যেন কোনোদিন হাফেজ এবং আলেম মুক্ত না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অবাক হয়ে গেছি, যাহা সুবহানাল্লাহ। গ্রামের একজন মাঠে ঘাটে কাজ করা মানুষ, তার মধ্যে প্রেরণা হচ্ছে তার ঘরে তালবে ইলম থাকতেই হবে। তিনি বললেন যে এ পর্যন্ত এই ছেলেকে নিয়ে, একটি ছেলে হাফেজ কোরআন হয়েছে, ছেলেকে নিয়ে তিনজন হাফেজ তার ঘরের খাবার খেয়ে 30 পারা কোরআন হাফেজ কমপ্লিট করেছে। হত দরিদ্র মানুষ কি অর্জনটা করে ফেলেছে, আপনি আন্দাজ করতে পেরেছেন একটু? জীবনের অবলম্বনটা করেছে কি? দরিদ্র অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করেছে। আজকে আমরা কোথায় টাকা খরচ করবো সেই মাসরাফও আমরা চিনি না, জায়গাও জানা নাই, যেখানে সেখানে টাকা খরচ করে, অপচয় করে। দান দক্ষিণার নামে টাকা দেয় কোন জায়গায় জানেন? মাজারে গিয়ে টাকা দিচ্ছে, গাঁজাখুরদের কাছে টাকা দিয়ে আসতেছে, কিংবা বয়াতি গান হচ্ছে সেখানে টাকা দিচ্ছে, শরীয়ত মারফতের নামে ভণ্ডামি হচ্ছে সেখানে টাকা দিচ্ছে। প্রকৃত আহাল যারা, মাসরাফ যারা, তাদেরকে টাকা দিচ্ছে না, এতিমকে সাহায্য করছে না, বিধবাকে সাহায্য করছে না, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করছে না, দুঃখ দরিদ্র মানুষ যারা, এদেরকে সাহায্য করছে না। সাহায্য করছে কাকে? ওই মাজারে গিয়ে টাকা দিচ্ছে, ভণ্ড পীরের পায়ে গিয়ে টাকা দিচ্ছে, পায়ের মধ্যে সিজদা করে পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেছেন, এতিমের দায়িত্বভার যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। এতিমদের দায়িত্ব নেবেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একবার মাহফিলে গেলাম, সম্ভবত বছরের শুরুতে, আপনার বগুড়ার দিকে। মুতামিম সাহেব মাইকে ঘোষণায় এলাকাবাসীকে বলছে যে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দেবেন, আপনার থাকা খাওয়া, তার বই, তার কিতাব, তার গায়ের পোশাক পর্যন্ত আমরা দেব, আপনার 1 টাকাও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর যখন ঘোষণা করছে আমি চেহারার দিকে তাকাই আর মনে মনে ভাবতেছি সাহস কত। এই কথা তো একটা প্রেসিডেন্টও বলতে সাহস পায় না। কি বলেন আপনার? এই কথা রাষ্ট্রপতি বলতে সাহস পায়? আল্লাহু আকবার জুড়ে বলেন। এই কথা তো দেশের প্রধানমন্ত্রী বলতে সাহস পায় না। আর হুজুর বেতন পায় 10-12 হাজার টাকা, কত বড় সাহস! বলে সব দেব, আপনি সন্তান দিয়ে যান। চিল্লায় করে আল্লাহু আকবার। এই জন্য আমি অনেক মাহফিলে বলি যে কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে, এই বাংলাদেশের যদি প্রকৃত মানবাধিকার সংগঠনটা যদি মানবিক মানুষ খুঁজতে যায়, তাহলে এই দেশের কওমি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে শ্রেষ্ঠ মানবিক মানুষ হিসেবে পুরস্কৃত করা দরকার। তারা জাতির জন্য যা করেছে, একেবারে অজপাড়া গা থেকে লোকদেরকে টেনে এনে এক একটা হীরার টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ ছাত্রের দায়িত্ব গ্রহণ করেছে। আরেকবার মাহফিলে গেলাম যশোরে। যশোরে মাহফিলে, এতিমখানার মাহফিল। বিকালবেলা পৌঁছে গেছি, একটু আগে ফ্লাইটে বিমানে গেছি। যাওয়ার পরে যিনি প্রিন্সিপাল তিনি বললেন, হুজুর আমার এখানে বিরাট বড় এতিমখানা আছে, এই এতিমদের আমি নিজ হাতে গোসল করাই, এদের পোশাকটা আমি কিনে দিই, সব এককালের জামা আমি কিনে দিই। বললাম তাই নাকি? বলে হ্যাঁ। তো কেমনে গোসল করা? ভাই মোবাইলে দেখেন, মোবাইলে দেওয়া আছে আমি কেমনে গোসল করাই। অনেকগুলো ঝর্ণা দেওয়া আছে, বাচ্চাদেরকে নিজে সুফা দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে গোসল করাই দিচ্ছে। মনে হচ্ছে শত শত বাচ্চার বাবার ভূমিকা একাই পালন করছে। এতিমদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইফতির ওয়া কাল কাইমি লা ইফতুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবাকে যারা সাহায্য করে, এতিমকে যারা সাহায্য করে, মিসকিনকে যারা সাহায্য করে,
তাদের মর্যাদা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, অনবরত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, ইতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। যদি আর কোনো ব্যক্তি নিয়মিত নফল রোজা রাখে, বছরের পর বছর সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক ইতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তির আমল নামায় লিখে দেন। কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাল্লাহ, একটু জোরে বলতে হবে ইনশাল্লাহ। এতিমদের সহযোগিতা করবেন, আর চেষ্টা করবেন নিজের ঘরে একটা হাফেজ কোরআন তৈরি করতে, একটা আলেমে দ্বীন তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কিয়ামতে দেখেন আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান, আমাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে, ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, গ্র্যাজুয়েট হওয়ার পরে তাদেরকে এই শরীরের মধ্যে একটা পোশাক পরানো হয়, গাউন পরানো হয় ব্ল্যাক কালার, ঠিক না? গাউন পরানো হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, এরপরে তাকে পদক দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা মাকে নূরের তাজ যেমন মাথায় পরাবেন, জান্নাতি গাউন আল্লাহ পাক তাদের গায়ে পরায় দিবেন। জান্নাতি গাউনটা দুনিয়ার নরমাল ওই প্লাস্টিকের পলিথিন মার্কা কাপড় দিয়ে নয়, কি দিয়ে পরাবেন শোনেন। নবীজি বলেছেন ওয়ায়ুকসাহুল্লাতাইন, এমন দুটি পোশাক, এত মূল্যবান পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, দুনিয়া বিক্রি করলেও ওই পোশাকের মূল্য দেওয়া যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অবাক বিস্ময়ে তারা আল্লাহকে ডেকে বলবেন বিমা কাসাইতানা, আয় আমাদের রব, এমন কোন পুণ্য করেছিলাম দুনিয়াতে, এত দামের পোশাক তুমি আমাদের দান করেছো, যে পোশাক বিক্রি করলে দুনিয়া বিক্রি করলেও পোশাকটা কেনা সম্ভব নয়, এত দামের পোশাক তুমি কেন পরালে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ফায়ুকালু লাহুমা বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, কোরআনের ধারক এবং বাহক সন্তানদেরকে বানিয়েছিলে, এই জন্য আজকে তোমাদেরকে এই মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হলো। আমরা কি কিয়ামতে লাঞ্ছিত অপমানিত হতে চাই না সম্মানিত হতে চাই? কারা কারা সম্মানিত হতে চান হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর চিৎকার দিয়ে এখন আমিন। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে কদর করব, ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করব, বলি ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। সন্তান মাদক সেবী হবে না, সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না, অভদ্র হবে না, ডাকাত হবে না, খুনি হবে না। আপনার সন্তানকে দেখে কেউ ভয় পাবে না, বরং আপনার সন্তানকে সবাই কলিজা দিয়ে ভালোবাসবে। আমার মনে আছে আমি একবার শিশুকালে হাফেজ হয়েছি, 11 বছর বয়সে আমি হাফেজ হয়েছি। আমার গ্রামের লোকেরা, এমনকি পরিচিত অপরিচিত যত মানুষ আছে, সারা জীবন আমাকে নাম ধরে খুব কম মানুষ ডাক দিয়েছে। লোকেরা আমাকে হাফেজ সাহেব বলে ডাকতে। শিশুকালে ছোটবেলায় হাফেজ হয়েছি, লোকেরা বলতেন হাফেজ সাহেব এদিকে আসেন, আসেন বলতেন, হাফেজ সাহেব বলতেন। 11 বছরের বাচ্চা, ল্যাংটা হয়ে তো গোসল করার বয়স, কথা বলেন ঠিক কিনা বলে, আমাদেরকে হাফেজ সাহেব বলে ডেকেছে। মসজিদে নামাজে গিয়েছি, অন্য বাচ্চাদেরকে ধাক্কায় পিছনে ফেলে দেয়, আর আমাদেরকে লোকেরা বলে হাফেজ সাহেব সামনে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ইজ্জতটা কে দিয়েছে জোরে বলেন তো ভাই? আল্লাহ পাক দান করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারিমের শান এটা, এটা নতুন নয়, এটা একেবারে সৃষ্টি লগ্ন থেকে যুগ যুগ ধরে কোরআনের সাথে যারাই সম্পৃক্ত থেকেছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। 35টা কবর খনন করা হয়েছিল। কবরের মধ্যে 2 জন করে শহীদ শুয়ে দেওয়া হবে এক একটা কবরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা 35টা কবর খনন করো। মদিনায় যারা জিয়ারায় গিয়েছেন, জিয়ারা করতে গিয়ে আপনারা দেখেছেন শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, বিরাট বড় বাউন্ডারি দেওয়া, সেখানে শহীদ যারা হয়েছেন উহুদের ময়দানে ওই সমস্ত জান্নাতি মেহমানগুলো শুয়ে আছে। কবরের মধ্যে শুয়াতে যাচ্ছেন আল্লাহর নবী, একজনকে সামনে আর একজনকে পেছনে।
সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন। নবীজি জিজ্ঞেস করতেছিলেন, এই দুইজনের মধ্যে কোরআন শরীফ ভালো তেলাওয়াত কে বেশি জানতো আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, হে রাসূল, তুলনামূলকভাবে এই দুইজনের মধ্যে ইনি একটু ভালো তেলাওয়াত জানতেন। যার ব্যাপারে কোরআন বেশি ভালো জানতেন বলে সাহাবায়ে কেরাম সাক্ষ্য প্রদান করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাথার কাছে সামনে অ্যাডভান্স করে শোয়াই দিচ্ছিলেন। কবরে শোয়াবার ক্ষেত্রে, শহীদদের শোয়াবার ক্ষেত্রে কোরআন দিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে, তারতম্য করা হয়েছে, মর্যাদাগত পার্থক্য করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর সেই কোরআনটাকে আমরা কি পরিমাণ অবহেলা করেছি। এই যে আমার সামনে যারা বসে আছে, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, লজ্জাজনক বাস্তবতা হচ্ছে যে কোরআন মর্যাদার প্রতীক, সেই মুসলমানেরা কোরআন বাদ দিয়া পশ্চিমা ধাঁচে কাফের মুশরিকদের গোলামি করে সম্মান খুঁজে বেড়াচ্ছে।